খুবই ভালো কিছু একটা প্রজেক্ট নিশ্চয়ই আসতে চলেছে। আমিও ভীষণভাবে অপেক্ষা করে আছি যে আরেকটা ভালো ছবি দেখার সুযোগ পাবো। তো আমার মনে হয় বাকি যারা শাকিব খানের নতুন সিনেমা রাজকুমারের নায়িকা হতে না পারার আক্ষেপ জানালেন ইদিকা পাল। সেটা আমিও ভাবছি, যখনই আমি একদম ফুল অ্যান্ড ফাইনাল হয়ে যাব তখন আমি দর্শককেও জানাবো। চলচ্চিত্রে অভিষেক হলো সুপারস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হয়ে। কলকাতার যে মেয়েটাকে চিনত না অনেকেই, হঠাৎ করেই তার পরিচিতি বেড়ে গেল অনেকটা। প্রিয়তমা যেন ইদিকা পালের জীবনে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা করে দিল। তাই তো এই অভিনেত্রীকে যখনই শাকিব খানকে নিয়ে প্রশ্ন করা হয়, তখনই তিনি শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। তবে প্রশংসার পাশাপাশি এবার এই নায়িকার কণ্ঠে শোনা গেল আক্ষেপও, কারণ তিনি রাজকুমারের নায়িকা হতে পারেননি। তিনি চেয়েছিলেন যদি হয়তো শাকিব খানের বিপরীতে আবার রাজকুমারের নায়িকা হতে পারতেন। এক ইন্টারভিউতে এমন সব চমকপ্রদ কথাই বললেন ইদিকা পাল। ভিউয়ার্স, সুপারস্টার শাকিব খানের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।